আজকের ভিডিওটা আরেকটা ইডিয়ামের ভিডিও। আমার কাছে রিকোয়েস্ট করেছে আমার এক শ্রোতা দর্শক, একজন অ্যাসপিরেন্ট। বেশ কিছু নতুন ইডিয়াম সে আমাকে রিকোয়েস্ট করেছে এক্সপ্লেন করে দিতে, সেই ভিডিওটা আজকের। এবং এই ইডিয়ামগুলো থেকে বেশ কিছু ইডিয়াম বিগত পরীক্ষায় এসছে, সুতরাং শিখে নাও, কারণ এগুলো সবসময় সব বইতে পাওয়া যায় না। সো লেটস বিগিন। So the first idiom is have a conniption fit. Have a conniption fitted অর্থ হচ্ছে to become very angry, upset or agitated suddenly. হঠাৎ করে ভীষণ রেগে যাওয়া, ভীষণ উত্তেজিত হয়ে যাওয়াকে বলে have a conniption fit. যেমন my mom had a conniption fit when she saw the mess in my room. আমার ঘরে যখন অগোছালো অবস্থা দেখলো, মা তখন রেগে আগুন হয়ে গেল। রেগে আগুন হয়ে যাওয়া কে বলা হয় have a conniption fit. নেক্সট, খুব ইন্টারেস্টিং ইডিয়াম, ভার্বাল ডায়রিয়া। ভার্বাল ডায়রিয়া মানে হচ্ছে টকিং টু মাচ ইন অ্যান আনকন্ট্রোলড অ্যান্ড মিনিংলেস ওয়ে। এক গাদা কথা, অবান্তর কথা বলা কে বলা হয় ভার্বাল ডায়রিয়া। যেমন ধরো, হি অলওয়েজ হ্যাজ ভার্বাল ডায়রিয়া ডিউরিং মিটিংস, হি জাস্ট ওন্ট স্টপ টকিং। মিটিংয়ের সময় সে অবান্তর কথা বলবেই, সে জাস্ট চুপ করবে না। সো ভার্বাল ডায়রিয়া। নেক্সট ইডিয়াম, প্রাইম দ্য পাম্প। মানে হচ্ছে টু টেক অ্যাকশনস টু এনকারেজ দ্য গ্রোথ আর সাকসেস অফ সামথিং, স্পেশালি দ্য ইকোনমি। ইকোনমির অর্থনীতির সমৃদ্ধির জন্য পদক্ষেপ নেওয়াকে বলে প্রাইম দ্য পাম্প। যেমন ধরো, দ্য গভর্নমেন্ট লোয়ার ট্যাক্সেস টু প্রাইম দ্য পাম্প অ্যান্ড বুস্ট কনজিউমার স্পেন্ডিং। তাহলে সরকার কি করেছে? ট্যাক্স কমিয়ে দিয়েছে যাতে ইকোনমি আরও সমৃদ্ধ হয় এবং কনজিউমাররা আরও খরচ করতে পারে। সো প্রাইম দ্য পাম্প তখনই বলবে যখন ইকোনমি সমৃদ্ধির প্রশ্ন আসছে। নেক্সট, নাম্বার 4, কাট দ্য কর্ড। টু বিকাম ইন্ডিপেন্ডেন্ট, স্পেশালি ফ্রম প্যারেন্টস অর কন্ট্রোলিং রিলেশনশিপ। টু কাট দ্য কর্ড মানে হচ্ছে স্বাধীন হওয়া, বিশেষ করে মা বাবা এবং কোনো কন্ট্রোলিং রিলেশনশিপ যে কন্ট্রোল করছে সেখান থেকে বেরিয়ে এসে নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়াকে বলা হয় কাট দ্য কর্ড। যেমন ধরো, ইটস টাইম টু কাট দ্য কর্ড অ্যান্ড মুভ আউট অফ ইউর প্যারেন্টস হাউস। এখন সময় এসেছে তুমি তোমার পিতৃগৃহ থেকে বেরিয়ে যাও এবং নিজে স্বাধীন হও। অর্থাৎ কাট দ্য কর্ড মানে নারীর টানটাকে বা নারীর যে বন্ধন সেটাকে কেটে ফেলা। সেইভাবে মনে রাখো, সুবিধা হবে, কাট দ্য কর্ড। নেক্সট, কস্ট আ বোম, মিনিং টু বি ভেরি এক্সপেন্সিভ। একটা বোম বানাতে, ধরে নাও অ্যাটম বোম বানাতে প্রচুর খরচা হয়, সেইভাবে কস্ট আ বোম মানে হচ্ছে দ্য ডিজাইনার হ্যান্ডব্যাগ মাস্ট হ্যাভ কস্ট আ বোম। মাস্ট হ্যাভ কস্ট আ বোম মানে হচ্ছে ডিজাইনার হ্যান্ডব্যাগটা নিশ্চয়ই প্রচুর দামি, প্রচুর এক্সপেন্সিভ। তো এক্সপেন্সিভ, প্রচুর দামি বোঝাতে আমরা বলবো কস্ট আ বম। নেক্সট, ট্রিড অন এগশেলস। ট্রিড অন এগশেলস মানে হচ্ছে টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট ইউ সে অর টু ডু টু অ্যাভয়েড আপসেটিং সামওয়ান। সাবধানে কাজ করা, যাতে না, সাবধানে কথা বলা, কাজ করা যাতে না কেউ আপসেট হয়, কেউ মনক্ষুণ্ণ হয়। এক্সাম্পল দেখো, এভার সিন্স দ্য আর্গুমেন্ট I have had to tread on eggshells around her. সেই আর্গুমেন্টের পর, বাকবিতণ্ডার পর, তার আশেপাশে আমি যখনই যাই আমি খুব সাবধানে কথা বলি বা আমি সতর্ক থাকি। তার মানে ট্রিড অন এগশেলস মানে সতর্ক থাকা, যাতে কেউ না, বিশেষ করে কেউ আপসেট না হয়ে পড়ে বা অপমানিত না হয় বা কষ্ট না পায়। ওকে, নেক্সট ওয়ান, টিল্ট অ্যাট উইন্ডমিলস। টিল্ট অ্যাট উইন্ডমিলস মানে হচ্ছে টু ফাইট ইম্যাজিনারি এনিমিস অর ওয়েস্ট এনার্জি অন ইম্পসিবল গোল। তার মানে হচ্ছে এমন কোনো কাজ করা বা স্বপ্নে যুদ্ধ করা যেটা অত্যন্ত অবাস্তব, যেটা হবে না, সেরকম কোনো কাজ করাকে বলা হয় টিল্ট অ্যাট উইন্ডমিলস। যেমন ধরো, ট্রাইং টু ব্যান স্মার্টফোনস ইন দ্য স্কুল ইজ লাইক টিল্টিং অ্যাট উইন্ডমিলস, ইটস নট রিয়ালিস্টিক। স্কুলে স্মার্টফোন বন্ধ করা হচ্ছে অত্যন্ত অসম্ভব, অবাস্তব একটা কাজ। সো অবাস্তব এবং অসম্ভব কাজ করাকে বলা হয় tilt at windmills. Next, get the jitters. Get the jitters মানে হচ্ছে to feel nervous or anxious, especially before an important event. যে কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট জীবনে, যতবার স্টেজে উঠেছো, খেলতে গেছো, কোনো কম্পিটিশানে গেছো,
মনে হয়েছে তোমাদের যে কোথাও একটা যে নার্ভাসনেস হচ্ছে, সেটাকেই বলে গেট দ্য জিটার্স। আই অলওয়েজ গেট দ্য জিটার্স বিফোর গিভিং আ প্রেজেন্টেশন দেওয়ার আগে সবসময় একটু আমি অ্যাংশাস এবং নার্ভাস ফিল করি, তার বদলে আমরা বলবো আই গেট দ্য জিটার্স। ওকে, নেক্সট a double entendre, a double entender নয় কিন্তু, a double entendre, French word, মানে হচ্ছে a phrase or statement that can be understood in two ways, one of which is often risky or humorous. Humorous যে কোনো একটা ফ্রেজ অথবা একটা স্টেটমেন্টকে যদি যে স্টেটমেন্টটাকে দুভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, দুভাবে এক্সপ্লেন করতে পারি, যেটার একটা হচ্ছে সিরিয়াস, একটা হচ্ছে মজার, double entendre, a double entendre. এক্সাম্পল দেখো, দ্য কমেডিয়ানস জোক ওয়াজ ফুল অফ ক্লেভার ডাবল অন্টন্ড্রা, মানে কমেডিয়ানের জোকসটার মধ্যে অনেক কথা ছিল যেগুলো দুটো মানে বের করা যায়। সো যে কথার দুটো মানে সহজে ভাবে মনে রাখতে গেলে মনে রাখো, যে কথার দুটো মানে বের করা যায় তার মধ্যে একটা হাস্যকর, সেটা হচ্ছে ডাবল অন্টন্ড্রা। ওকে, প্রোনাউন্সিয়েশনটা খেয়াল রেখো, ডাবল অন্টন্ড্রা। নেক্সট, আজকে শেষ ইডিয়াম, আ কালচারাল ভালচার। A cultural vulture, a person who is interested in music, art, theatre, literature. সহজে মনে রাখা যায় যে মানুষটা গান বাজনা আর্ট থিয়েটার ভালোবাসে, তাকে বলা হয় কালচারাল ভালচার। শি ইজ এ রিয়েল কালচার ভালচার, সরি কালচার ভালচার, নট কালচারাল ভালচার, কালচার ভালচার। শি ইজ এ রিয়েল কালচার ভালচার, অলওয়েজ গোয়িং টু মিউজিয়ামস অ্যান্ড প্লেস। সে হচ্ছে সত্যিকারের কালচার ভালচার, যে সবসময় এবং নাটক দেখতে যায়। সো কালচার ভালচার। যেগুলো বারবার পরীক্ষায় আসে কিন্তু সব বইতে পাওয়া যায় না, আর কিছু ইডিয়াম আছে যেগুলো বারবার রিভিশন না দিলে এগুলোর মধ্যে তোমাদের মনে থাকবে না পরীক্ষার হলে। তাই বারবার করে ভিডিওগুলো দেখো, টুকে নাও এবং সাফল্যের দিকে এগিয়ে যাও। যদি তোমাদের মনে হয় যে পিবি স্যারের এই চেষ্টা তোমাদের কোনো কাজে লাগছে, রিকোয়েস্ট করবো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো যারা এখনো করোনি, এবং সবার মধ্যে ছড়িয়ে দাও ভিডিওটা, যাতে আমি আরও উৎসাহ পাই। তোমাদের যদি কোনো বিশেষ ডিমান্ড থাকে অবশ্যই বলো যে এই বিষয়ের উপর স্যার ভিডিও করুন, আমি অবশ্যই কথা রাখবো। থ্যাংকস ফর বিইং উইথ মি টুডে। বাই।